কি বসো বসো বেলকার মতো চায় রয়েছে কে আমার দিকে চায় রইব আমার সমস্যা না কেন কিন্তু আমি তো চোর আর সেলিব্রিটি হ্যাঁ এত আঁখি আঁখি করো না তো বুঝছো এত আঁখি আঁখি করো না জানো যে আঁখি আমার প্রাক্তন আল্লাহ মিলাইছেও আল্লাহ মিলাইছেও আব্দুল্লাহ আঁখি আব্দুল্লাহ লাগে গেঞ্জাম করে লাইফ নষ্ট হয়েছে হাফসা ও আচ্ছা হাফসা এ বাবা হাফসা নাম কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নাম হাফসা আম্মাজান হাফসা বুঝছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধান কথাবার্তা ঠিক মতো বইলো আগে তো জানতাম না ওরে বাবা রে বাবা কেন মানে আমাদের কি আর কোনো রান্না নাই আমি তো রান্না মানে যদি আমি এখন যদি আমি দুপুরে মানে আমি সুস্থভাবে রান্না করতে পারি করবো না মানে কি তুমি তো অসুস্থ ও আচ্ছা দুপুরে কি অ্যাটাক হয় ওইটা বলতেছো যদি আমি নয়তো আমি গেট বন্ধ করে বাসায় আমি আমার মতো থাকবো আমার খাওয়া থাকলেই তো হয়েছে তাই না কি করি বলো তবে আজকে খেলনাগুলো দেখে খুব ভালো লাগছে আমি তো ভাবছি ওই মেয়েটা আছে না বাচ্চা মেয়েটা ওই মেয়েটা খেলনা নিয়ে আসছে তো আমি তো এই জন্য ধরি না দেখিও না কিন্তু মনে হয় যে এটা তো আমাদেরই খেলনা ছিল পরে বাচ্চা মেয়েটা বলতেছে যে এটা তো ওর খেলনা আমি কি বলো খুশি হয়ে গেছি যে আল্লাহ এত কষ্টের টাকার খেলনাগুলা সেভ আছে এখনো ভালো কাজ করছো আরেকদিন দেখলাম একটা বাচ্চা ছেলেরে ওই যে আমি তোমার যে ওই গাড়িটা দিছিলাম না রিক্সাটা ওইটা দিয়ে খেলতেছে ওইটা কি ভালো আছে ওইটা কিন্তু চায়নার অরিজিনাল হ্যাঁ অনেক দাম অনেক মানে এটা অনেক সুন্দর একটা খেলনা এটা তোমার আমি দিছি তুমি আবার নষ্ট করে ফেলো না আচ্ছা আচ্ছা বলতেছো কেন স্যার বলবা জি স্যার আমাকে স্যার বলবা আজকে থেকে কি বলবা স্যার ইয়েস স্যার নো স্যার ঠিক আছে কি বলবা ইয়েস স্যার তোমার কাছে টাকা আছে মিলি কিছু সবজি কিনে নিয়ে যাও না আমার কাছে একটা পয়সাও নাই আমি আজকে টাকার জন্য কত কিছু যে কিনতে পারি নাই আমি খাইতে পারি নাই আমি ওই দোকানে গিয়া হোটেলে গিয়া গতকালকে বাকি করছি আজকেও বাকি করছি আমি বলছি যে ভাই আমি দুপুরে ভাত খাবো আমার টাকাটা নাই পরে দিব ভাবছিলাম ইয়া কইরা ওই 50 টাকা যে দেয় না ওটা দিয়ে দিব 50 টাকা দেয় নাই টাইম মতো ব্যাস এরপরে না
টাইম মতো দেয় নাই বলতে কি মানে উনি আসতে লেট করছে, নামাজের পরে দিছে 50 টাকা। তো কি হয়েছে, তো এখন সন্ধ্যাবেলা খাইতে হবে, লাগছে ক্ষুধা, ওই ভাইয়ের কাছে আবার গেছি, ভাই আমাকে একটু ছোলা দেন, 2টা পুরি দেন, একটা বেগুনি দেন, 50 টাকা বিল হবে, আমি পরে দিব। আচ্ছা নেন। দেখছো, তো এই হচ্ছে অবস্থা। পরে আবার আসার সময় আরেক দোকান থেকে 20 টাকার 10 টাকার ঝালমুড়ি কিনছি, মানে পরে নাস্তা করছি আর কি আজকে 20, 30, 50, 60 টাকার, নাস্তা করছো 60 টাকা? শুধু নাস্তাই করছি 60 টাকা। আচ্ছা, আর সকালে তো খাইয়ে গেছি। আচ্ছা, তো ওই যে বুঝো না, যখন পকেটে টাকা থাকে না তখন খাইতে মন চায় বেশি, তো এই জন্য আমি আর কি বেশি করে খাইছি। যখন টাকা থাকে তখন আবার 10 টাকা দিয়ে পার করে দেই, 20 টাকা দিয়ে 20 টাকা দিয়ে পার করে দেই। তো এখন যে মোমেন্টটা যাইতেছে, এই যে আমি বসে বসে খাইতেছি, টাকা সব শেষ হইতেছে, মানে টাকা তো আর ইনকাম হইতেছে না, টাকা শুধু খরচ হইতেছে। এই জন্য ভাবছি জলপাইয়ের আচার খাও না? ওই যে মিষ্টি হয় না, এই যে হ্যাঁ, মানে আমি কি বলতেছি তুমি শুনতেছো আমার কথা? কোত্থেকে জলপাই আচার আসলো কোত্থেকে? কথা মানে আমার আমি কি বলতেছি, জলপাইয়ের আচার কোত্থেকে আসলো হঠাৎ করে? জানতে মন চাইলো। পূর্ব পরিকল্পিত কথা নাকি? হ্যাঁ, কেন এটা তুমি জানো না? জানি, তাইলে কিন্তু আমার সাথে এগুলো বলা যাবে না। পূর্ব পরিকল্পিত এটা তুমি সবই জানো যে তোমার সাথে কি বলবো কি বলবো না। ওই তাহলে যে আবার কোনটা বলা তাইলে যাবে কিন্তু- কোনটা, তাইলে কিন্তু এইটা হচ্ছে আবার তাদের কিন্তু সাথে তাইলে যায়, জিপ করে যারা দিব। হচ্ছে আগে থেকে কিছু জানে না। তাইলে কিন্তু আবার জিপ করে দিব। সরি, হ্যাঁ কি হচ্ছে? তাইলে কিন্তু আবার জিপ আপ করে দিব। দীপা তোমারটা তোমারটা সামনে না পেছনে? একদম জিপ, হুশ করে দেব, হুশ। চিনো আমাকে? আমি না, আমি খুব ডেঞ্জারাস কিন্তু। খুব ডেঞ্জারাস। হ্যাঁ, আমাকে চারদিক থেকে বাস দিয়ে আমাকে দাঁড়া করায় রাখছে, এই জন্য আমি নড়তে পারি না। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আস্তে আস্তে যা একটু নড়তে পারি ওইটাই বলি। আচ্ছা আচ্ছা, চারদিক দিয়ে বাস দিছে আমাকে, তুমি ওইরকমই মানুষ, তাই দেখতে বাস খাওয়া। সমস্যা নাই। না, কুত্তাগুলোর ওষুধ খাওয়াইয়া এরকম করতে আর কি। দেখবে যে তুমি যখন টাইম মতো যাবা, দেখবে তোমার সামনে এগুলো ঘটতেছে। ওদের ওষুধ আছে, ওষুধ খাওয়ায়, ওষুধ খাওয়ায় আর 2টা কুকুরের মধ্যে ইয়া করায় দেয়, মানে উত্তেজনা উঠায় দেয়। ওরা রাস্তার কুকুরগুলো এরকম তার করে। মানে তুমিও ওষুধ খাও? মানে মানে ওষুধের কথা এখানে কেন আসলো? ওষুধের কথা আসছে, ওদেরকে ওষুধ খাওয়ায় আর প্রজনন করায়। কেন ওরা নিজেরা থেকে প্রজনন করতে পারে না? করতে পারে তাই না? না, আমাদের শত্রু আছে না, শত্রু আমাদেরকে অপমান অপদস্থ করার জন্য এগুলো করে। মানে আমাদের অপমান অপদস্থ ছাড়া ওদের এইসব কি মানে? মানে বুঝো না, এখন মনে করো যে কুকুর রাস্তায় সেক্স করতেছে, হ্যাঁ, তো ওরা তো রাস্তায় সেক্স করবে। হ্যাঁ ওরা রাস্তায় সেক্স করবে, হ্যাঁ, কিন্তু- মানুষের সামনেই করবে। একটা মুভি দেখছিলাম, মুভিতে নায়ক নায়িকা এরকম করে স্টেডিয়ামের মাঝখানে, হ্যাঁ, স্টেডিয়ামের মাঝখানে এই যে সেক্স করে। তোমারও কি ইচ্ছা? না, এটা কি মানে আমারে তো সবাই দেখেই, আমি যা দেখি সবাই তাই দেখে, তো সব এটা দেখো সবাই তাই দেখে। তাই তো। আমার মনটিটা আজকে মানে আমাকে দেখে এত খেলা খেললো, কি করতে বলো তো? দরজার সামনের কাহিনীটা একটু বলো তো। কাহিনী তো দেখছো, ওইখানে দাঁড়ায় আছে, মানে এরা নড়বে ভুলে না? দিব। মানে নড়ে না? না, নড়েও না, আমার কাছে আসবেও না, ওটা ভুলে দিব। ওই সাইডে বাবা আছে, এসে বাবা মানে মানে সে হচ্ছে তোমার কোলে যাবে না?
আল্লাহ তাআলা ওরে বরকত দান করুক, রহমত দান করুক, ওর জিন্দেগি পরিপূর্ণ ইসলামে পরিণত করুক। আলুর কেজি নাকি 400 টাকা, শুনছো? আলুর কেজি 400 টাকা। তা আলু খাবা কেন? আলুর টাকা দিয়ে যদি কোনো ডিম ডুম পাওয়া যায়, ডিম ডুম খাইবা। কবে? কেন? একটা ডিম তো ছিল বাসায়। কি? একটা ডিম তো ছিল বাসায়। হাসলে কেন? ওই ডিম ছিল, ডিম তো নাই। খালা আমারে ভাজা দিল, আমি ডিম দিয়ে খাইলাম। হ্যাঁ, তো ওটা তো শেষ ছিল। হ্যাঁ, তো ওইটা ছিল 2 দিন ধরে খাওয়াইতে পারো নাই, বুঝলাম না। ওইটা তো ছিল। 2 দিন ধরে ওটা ছিল, খাওয়াই নাই। কেন খাওয়াও নাই? যে কেমনে খাওয়া, এটা তো ডিম শেষ হয়ে যায়। কেমনে খাওয়াই ডিম শেষ হয়ে যায়, এই জন্য রেখে দিছো? তো এখন আবার বলতেছো কেন? কারণ এখন তো দেখতেও পাচ্ছি মাথা বাড়ি খাইছে না, না? একটা দেখতে পাচ্ছি। বাড়ি খাইতেছে মা। কি? পিঠা কিনা দাও। 1 পয়সা নাই পকেটে, কইলাম না আজকে বাকি খাইছি। এতক্ষণ তুমি কি আমার কথা শোনো না? তুমি কি দেখবা আমার প্যান্ট, দেখবা পাজামা, দেখবা পাজামা ছিঁড়া। ভাই, তুমি যদি ওই যে পলিস্টারের পায়জামা পরো না, তাও ছিঁড়ে যায়। তুমি দেখবে এখন এই জিয়াউল ইসলাম স্যারের ছেলে ছিঁড়া পাজামা পরে বাইক চালাইতেছে। আমাদের এলাকায় একটা সম্মান আছে না? এলাকায় একটা সম্মান আছে না? এই বেটা, তুই একটু দাঁড়াইতে পারলি না? ভাই সরেন সরেন, সাইড করবো না গাড়ি, এই যে উঠাই দিতেছে গায়ের উপরে। আপনি একটু সাইডে দাঁড়ান, দেখেন না গাড়ি কোন দিক দিয়ে ঢুকাইছে। এই 12টার আগে এইসব গাড়ি কি রোডে ঢুকে? আর এগুলো দইরা আসলে মাইট দেওয়া দরকার, পেঁয়াজগুলা। আল্লাহ তাআলা সাইফুলের জান্নাতবাসী করুক। এখনো মনে হয় যে আবার আইতাছে, খেলতেছে। এখন তো নাই, আজকে কতদিন এই। বাইক নিয়ে যাও। কেন? কাজ আছে না তোমার? কি কাজ আছে? আমি কেন বলবো কি কাজ আছে? আল্লাহ তাআলা সাইফুলের জান্নাতবাসী করুক। বাইক বাসার নিচে রাখবে না? ওই জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক। টাটা। না না, আইতে বল আঙ্কেল।